প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন ক্লাসে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত জয় গোস্বামী রচিত নুন কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর, শূন্যস্থান এবং স্তম্ভ মেলানো। তাই অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। আর দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। তাহলে চলো আজকের মূল্যবান ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি দেখে নিই। নুন কবিতার প্রথম প্রশ্ন। নুন কবিতাটি কার লেখা? জয় গোস্বামীর লেখা। কবি জয় গোস্বামীর জন্মসাল উল্লেখ করো। 1954 খ্রিস্টাব্দের 10ই নভেম্বর। জয় গোস্বামীর জন্মস্থান কোথায়? কলকাতায়। কবি তার শৈশব কোথায় কাটিয়েছেন? নদিয়া জেলার রানাঘাটে। নেক্সট, কবি জয় গোস্বামী কোন বিষয়কে কেন্দ্র করে প্রথম কবিতা লেখা শুরু করেন? বাড়ির পুরনো সিলিং পাখা নিয়ে কবিতা লেখা শুরু করেন। 6, 1977 খ্রিস্টাব্দে প্রকাশিত কবির প্রথম কবিতা সংকলনের নাম কি? ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ। 7, জয় গোস্বামীর ভুতুম ভগবান কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1988 খ্রিস্টাব্দে। 8 নম্বর, ঘুমিয়েছ ঝাউপাতা কাব্যগ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1989 খ্রিস্টাব্দে। নেক্সট, কাব্যগ্রন্থ ঘুমিয়েছ ঝাউপাতা এবং যারা বৃষ্টিতে ভিজেছিল এই কাব্য উপন্যাসের জন্য কবি কতবার আনন্দ পুরস্কার লাভ করেন? 2 বার। প্রথম হচ্ছে 1990 খ্রিস্টাব্দে, দ্বিতীয় 1998 খ্রিস্টাব্দে। 10, কোন কাব্যগ্রন্থের জন্য কবি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? পাগলি তোমার সঙ্গে এই কাব্যগ্রন্থের জন্য 2000 খ্রিস্টাব্দে কবি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। নুন কবিতার উৎস কী বা নুন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ভুতুম ভগবান কবির কততম কাব্যগ্রন্থ? পঞ্চম কাব্যগ্রন্থ। 13, ভুতুম ভগবান কাব্যগ্রন্থটি কত বঙ্গাব্দে প্রথম প্রকাশিত হয়? 1395 বঙ্গাব্দের 25শে বৈশাখ। এটা একটা মিস্টেক হয়েছে, এটা বঙ্গাব্দের হবে, ঠিক আছে? 25শে বৈশাখ 1395 বঙ্গাব্দ। নেক্সট, নুন কবিতার বিষয়বস্তু কি? নিম্নবৃত্তের জীবনযাপনের কাহিনী। আমরা তো অল্পে খুশি, এখানে আমরা কারা? এখানে আমরা হলেন নিম্নবিত্ত সম্প্রদায়ের মানুষেরা। কবিতার শুরুতে কবি কি করতে নিষেধ করেছেন? দুঃখ করতে। 18, আমাদের দিন চলে যায়। কবির কিভাবে দিন চলে যায়? সাধারণ ভাত কাপড়ে দিন চলে যায়। 19, কি হবে দুঃখ করে? এই প্রশ্নটি কোন ইঙ্গিত বহন করে? অসহায়তার ইঙ্গিত বহন করে। 20 নম্বর, চলে যায় দিন আমাদের। কবির দিন কিভাবে চলে যায়? অসুখে ধার দেনাতে চলে যায়। নেক্সট, রাত্রিরে দুভাই মিলে কবিরা কি করেন? গঞ্জিকাতে টান দেন। গঞ্জিকা কি? গঞ্জিকা শব্দের অর্থ হচ্ছে গাঁজা। এটি একটি নেশার বস্তু বা দ্রব্য। 23, সব দিন হয় না বাজার। কবির সব দিন বাজার না হওয়ার কারণ কি? অর্থের অভাব বা দারিদ্রতা। 24, যেদিন কবি বাজার করেন সেই বাজার কেমন হয়? মাত্রা ছাড়া। 25, বাড়িতে ফেরার পথে কবি কি কিনে আনেন? গোলাপ চারা। গোলাপ চারা কিসের প্রতীক? স্বপ্নবিলাস এবং সৌন্দর্য প্রিয়তার প্রতীক বা শৌখিনতার প্রতীকও তোমাদের অপশানে থাকতে পারে। 26, কিন্তু পুতব কোথায়? কবি কি পোতার কথা চিন্তা করেছেন? গোলাপ চারা। পোতার বানানে পয়কারের মাথায় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে। নেক্সট, ফুল কি হবেই তাতে? এখানে কবির কোন ভাবনা প্রকাশ পেয়েছে? সন্দেহের ভাবনা প্রকাশ পেয়েছে। 28 নম্বর, ফুল কি হবেই তাতে? কোন গাছে ফুল হওয়া নিয়ে কবি চিন্তিত? গোলাপ গাছে বা গোলাপ চারাতে। 29, সে অনেক পরের কথা। পরের কথাটি কি? গোলাপ চারাতে ফুল ফোটার কথাটি অনেক পরের কথা। 30, আমরা তো এতেই খুশি। কবিতায় আমরা কারা? দারিদ্র্যক্লিষ্ট ও হতদরিদ্র সাধারণ মানুষ। 31, বলো আর অধিক কে চায়? কবি অধিক চান না কেন? কবি অল্পতেই খুশি, তাই অধিক চান না। 32 নম্বর প্রশ্ন, হেসে খেলে কষ্ট করে কাদের দিন চলে যায়? কবির, অর্থাৎ
দিন দরিদ্র মানুষদের দিন চলে যায়। 33, মাঝে মাঝে যখন দিন চলে না তখন কবি কখন বাড়িতে ফেরেন? দুপুর রাতে। দুপুর রাতে বলতে কি বোঝায়? মধ্যরাতকে বোঝায়। নেক্সট 35, খেতে বসে কবির রাগ চড়ে যায় কেন? ঠান্ডা ভাতে নুন নেই তাই রাগ চড়ে যায়। নেক্সট, কবির কোথায় রাগ চড়ে যায়? মাথায়। আমি তার মাথায় চড়ি, কবি কার মাথায় চড়েন? রাগের মাথায়। 38, কবির মাথায় রাগ চড়ে গেলে কবি কি করেন? চিৎকার করে সারা পাড়া মাথায় করেন। 39 নম্বর প্রশ্নোত্তর। নুন কবিতায় বাপ বেটাকে কি বলে অভিহিত করা হয়েছে? দুই ভাই বা দু ভাই। কারা সারা পাড়া মাথায় করেন? কবিরা বাপ বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করেন। 41, করি তো কার তাতে কি? কবির এমন অভিমানের কারণ কি? কারণ তাদের দুঃখ দারিদ্রতা নিয়ে ধনীদের মাথা ব্যথা নেই, তাই কবি অভিমান করেছেন। 42, আমরা তো সামান্য লোক, কবিতায় সামান্য লোক কারা? দুঃখ কষ্টে পীড়িত সাধারণ মানুষ। নেক্সট, কবি তাদের শুকনো ভাতে কিসের ব্যবস্থা করতে বলেছেন? লবণের। 44, নুন কবিতায় কবি কাদের প্রতিনিধিত্ব করেছেন? খেটে খাওয়া সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করেছেন। পরের প্রশ্ন 45, নুন কত লাইন বিশিষ্ট কবিতা? 16 লাইন বিশিষ্ট কবিতা। নুন কবিতায় স্তবক সংখ্যা কত? 8টি। 47, কবিতায় সামান্য শব্দটির দ্বারা কাদের বোঝানো হয়েছে? সাধারণ জনগণকে বোঝানো হয়েছে। নেক্সট, এই কবিতায় দুই ভাই বলতে কাদের বোঝানো হয়েছে? বাপ বেটাকে। 49, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে বলতে কি বোঝানো হয়েছে? দুঃখ কষ্টে পীড়িত সাধারণ মানুষের কোনো রকমে দিন কাটানোর কথা বোঝানো হয়েছে। গঞ্জিকাতে টান দেওয়ার কারণ কি? দুঃখ কষ্ট ভুলে থাকার চেষ্টা করা। 51, মাত্রা ছাড়া বাজার করার মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? সাধারণ মানুষের বেহিসাব এবং অসংযম জীবনযাপনকে বোঝানো হয়েছে। 52, গোলাপ চারা পোতা নিয়ে কবির চিন্তিত হওয়ার কারণ কি? কবির কেবলমাত্র মাথা গোজার ঠাঁইটুকু আছে, অর্থাৎ জমির অভাব। 53, সে অনেক পরের কথা এমন বলার কারণ কি? ভবিষ্যৎ সুখের প্রতি অবিশ্বাস। নেক্সট, কবি দুপুর রাতে বাড়ি ফেরেন কেন? বেঁচে থাকার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়। 55, অসুখ করলে কবি কিভাবে দিন কাটান? ধার দেনা করে এবং গঞ্জিকাতে টান দিয়ে। 56, গোলাপ চারা কিনে আনার পর কোন সমস্যা দেখা দেয়? উত্তর হবে পোতার জন্য উপযুক্ত জায়গা মেলে না। 57, আলোচ্য কবিতায় সাধারণ মানুষের জন্য শুধুমাত্র নুনের চাহিদাকে তুলে ধরা হয়েছে কেন? কারণ হচ্ছে নুন অত্যন্ত সহজলভ্য ও সস্তা দ্রব্য। এবারে আমরা এই কবিতার একদম টেক্সট কোটানো শূন্যস্থানগুলি দেখে নেব। 58 নম্বর, কি হবে ড্যাশ করে? শূন্যস্থানে বসবে দুঃখ। নেক্সট, আমাদের দিন চলে যায় সাধারণ ড্যাশ ভাত কাপড়ে। পরের শূন্যস্থান, চলে যায় দিন আমাদের ড্যাশ ধার দেনাতে। শূন্যস্থানে বসবে অসুখে। 61, রাত্রিরে দু ভাই মিলে টান দিই ড্যাশ গঞ্জিকাতে। 62, সব দিন হয় না ড্যাশ বাজার। 63, হলে হয় ড্যাশ মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি ড্যাশ গোলাপ চারা, কিন্তু ড্যাশ কোথায় পুতব। 66, আমরা তো ড্যাশ খুশি বলো আর অধিক কে চায়। শূন্যস্থানে বসবে এতেই। হেসে খেলে ড্যাশ আমাদের দিন চলে যায় কষ্ট করে। 67, মাঝে মাঝে ড্যাশ না দিন চলেও। 68, বাড়ি ফিরি ড্যাশ দুপুর রাতে। 69 নম্বর শূন্যস্থান, খেতে বসে রাগ চড়ে যায় ড্যাশ নেই ঠান্ডা ভাতে। শূন্যস্থানে বসবে নুন। 70 নম্বর, রাগ চড়ে মাথায় আমার ড্যাশ তার মাথায় চড়ি আমি। 71, ড্যাশ দু ভাই মিলে সারা পাড়া মাথায় করি বাপ বেটা। 72, আমরা তো ড্যাশ লোক সামান্য
নেক্সট, আমাদের ড্যাশ ভাতে লবণের ব্যবস্থা হোক, শুকনো। পরের শূন্যস্থান ৭৪, নুন নেই ড্যাশ ভাতে, ঠান্ডা। ৭৫, করিত কার ড্যাশ কি, তাতে। শূন্যস্থানে বসবে তাতে। এবারে আমরা স্তম্ভ মেলানো দেখে নেব। ক স্তম্ভের সঙ্গে পাশের সাল তারিখগুলো মেলাতে হবে। দেখো, আমি তোমাদের জন্য প্রথম কতে আছে জয় গোস্বামীর জন্ম, তারপরে আছে ভুতুম ভগবান, তারপরে আছে উন্মাদের পাঠক্রম, তারপরে ঘুমিয়েছ ঝাউ পাতা। জয় গোস্বামীর জন্ম এটি হবে হচ্ছে 1954। ভুতুম ভগবান এটি প্রকাশিত হয় 1988 খ্রিস্টাব্দ। উন্মাদের পাঠক্রম এটা হবে 1986। এই কাব্যগ্রন্থ প্রকাশকাল আর কি। ঘুমিয়েছ ঝাউ পাতা এর প্রকাশকাল 1989। ঠিক আছে, নেক্সট স্তম্ভ মেলানোতে চলে আসছি। দেখো, দু ভাই গঞ্জিকা গোলাপ চারা দুপুর রাতে, এর সঙ্গে মিলিয়ে নিতে হবে পাশের বাক্য বা শব্দ। দু ভাই, কবিতায় দু ভাইকে বাপ বেটা বলে অভিহিত করা হয়েছে। গঞ্জিকা নেশার দ্রব্য, গোলাপ চারা শৌখিনতার প্রতীক, দুপুর রাতে মানে মধ্যরাতে। পরের স্তম্ভ বা শেষ স্তম্ভ আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আমি তোমাদের সিলেবাস ধরে ধরে একদম টেক্সট খুঁটিয়ে 100% কমন দেবো। আমি বলছি যে এইভাবে আমি প্রশ্নোত্তর আলোচনা করেছি, তাই ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল করে নাও, তোমাদের কমন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখো, রাগ চড়ে যায় মাত্রা ছাড়া বাপ বেটা অল্পে খুশি। রাগ চড়ে যায় কোথায়, মাথায়। মাত্রা ছাড়া বাজার, বাপ বেটা দু ভাই অল্পে খুশি সাধারণ মানুষ। তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আমি শেষ করলাম নুন কবিতার একদম বাছাই করা টেক্সট খোটানো 100% কমনযুক্ত প্রশ্ন উত্তরগুলি। অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।